স্পেসিফিকলি B2B জায়গা থেকে চিন্তা করলে আমি যখন ফাউন্ডারদের সাথে অথবা সেলারদের সাথে কথা বলি, তারা একটা কথা বলে, ভাই মিটিং তো বুক হলো কিন্তু মিটিং কিন্তু ক্লোজ হচ্ছে না, সেলস কিন্তু ক্লোজ হচ্ছে না। এটা কিন্তু মাল্টিপল কারণ থাকতে পারে। বেসিক যে কারণগুলো ওইটা নিয়ে আমি 2টা বা 3টা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি কথা বলার চেষ্টা করতেছি ওভারঅল আসলে সেটআপটা কীরকম হওয়া দরকার এবং এটিকেট কীরকম হওয়া দরকার। স্টেপ নাম্বার 1, যেইগুলো ছাড়া আপনার হয়তো বা মিটিংয়ে জয়েন করা উচিত না, এবং আপনার যাতে আসলেই হেল্প হয় এটার জন্য দেখেন আমি কতগুলো হেডফোন নিয়ে বসছি, অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে দেখানোর জন্য কতগুলো ক্যামেরা নিয়ে বসছি, ওয়েবক্যাম এবং 2টা ইম্পর্টেন্ট ক্যামেরা আছে যেগুলো আমি হয়তো বা তুলতেও পারিনি। সো আর দেরি না করে লেটস ডাইভ ইনটু দি অ্যাকচুয়াল টপিক, সেলস মিটিং এটিকেটস। সেলস মিটিংয়ে কী কী করলে হয়তো বা সেলস ক্লোজ হওয়ার সম্ভাবনা একটু হলেও বেড়ে যাবে। অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ ভিডিও নাম্বার 1 অফ দ্য সিরিজ। ডেফিনেটলি অন্যান্য ভিডিওগুলো দেখবেন। তো এই ওভারঅল মিটিং এটিকেটসটা এটাকে আমরা কয়েকটা স্টেপে ভাগ করতে পারি। নাম্বার 1 প্রিপারেশন, তারপর হচ্ছে বিফোর দ্য মিটিং কী কী করতে হবে, তারপর হচ্ছে ডিউরিং দ্য মিটিং, এবং সবার লাস্টে আফটার দ্য মিটিং আমাদেরকে আসলে কী করে র্যাপ আপ করতে হবে। অলরাইট, সো প্রথম আমরা টপিকে চলে যাই, সেটা হচ্ছে প্রিপারেশন। সো প্রিপারেশনের জায়গা থেকে চিন্তা করলে অবশ্যই সবার মাথায় সবচেয়ে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ক্যামেরা। বাট জানেন কি সবচেয়ে ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে সাউন্ড, নট ইভেন দ্য ক্যামেরা। আপনার প্রায় যদি ভিডিও কলের কথা চিন্তা করেন, দেখবেন আপনার মতে একটা ভিডিও যদি একটু ঘোলা হয় দ্যাটস অলসো ওকে, বাট শব্দটা যদি ঠিকমতো না আসে তাহলে কিন্তু জিনিসটা ঠিকমতো কাজ করবে না। প্রথমেই দেখায় কি টাইপের হেডফোন একদমই ইউজ করা হয়তো বা উচিত হবে না। এই টাইপের যে হেডফোনগুলো আছে, এই যে তার টাইপের হচ্ছে হেডফোন আছে, এই টাইপের হেডফোন আমরা ইউজ করব না, কারণ হেডফোনের মাইকটা থাকে এখানে। তো হেডফোনের মাইক থাকে অনেক নিচে। তো যখন আমরা এই হেডফোনটা ইউজ করি, আমাদের যারা হচ্ছে অডিয়েন্স থাকে, আমরা যাকে সেল করার চেষ্টা করতেছি, সে ঠিকমতো শুনতে পারে না। তো এর জন্য কয়েকটা সলিউশন থাকতে পারে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সলিউশন আপনার যেই টাইপের মাইক্রোফোন ইউজ করা উচিত সেটা হচ্ছে এই টাইপের। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? এটা হচ্ছে অবশ্যই আপনি শুনতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার কথা বলার জন্য এরকম একটা মাইক থাকবে। এই যে মাইক থাকে, এই হেডফোনগুলো কিন্তু আপনাকে অসাধারণভাবে হেল্প করে। অবশ্যই এই যে মাইকটা আছে, হেডফোনটা যেটা আছে, এটা আমি ইউজ করি এবং এইটার নাম হচ্ছে লজিটেক H110। দিস ইজ লাইক একদম গণহারে সবাই ইউজ করে, অ্যান্ড ইটস এ ভেরি গুড হেডফোন বাই দ্য ওয়ে, হয়তো বা 1000 টাকা। আর আপনার যদি এটার থেকে একটু বাজেট একটু বেটার থাকে, যেখানে আপনি চান যে আমাদের কাস্টমার যারা আছে তারাও ভালো কথা শুনবে, অ্যাট দ্য সেম টাইম আপনি ভালো কথা শুনতে চান, তাহলে এটার থেকে একটু বড় হেডফোন আপনি নিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে এই টাইপের হেডফোন, রাইট? এই টাইপের হেডফোন দিয়ে আপনি যদি চান গান টান শুনতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম নয়েজ ক্যান্সেলিং হয়, মাইকগুলো যথেষ্ট ভালো থাকে। নাও ইউ নো এক্স্যাক্টলি কী টাইপের হেডফোন অ্যাকচুয়ালি ইউজ করা উচিত। নাও লেটস টক অ্যাবাউট ওয়েবক্যাম। ওয়েবক্যামের কথা চিন্তা করলে সবার প্রথমে অবভিয়াসলি আপনি যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপে ওয়েবক্যাম ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনার বাজেট একটু কম থাকে কিন্তু তাও আপনি একটু ভিডিও কলে বেটার চান, তাহলে হয়তো আপনি এই ওয়েবক্যামটা ইউজ করতে পারেন লজিটেকের। আমি আপনাদেরকে নামটা বলতেছি, ইফ আই এম নট রং, লজিটেকের এটা হচ্ছে C270 ওয়েবক্যাম, বোধহয় 2500 টাকার মতো পড়বে। ইটস এ রিয়েলি গুড ওয়েবক্যাম, যেটা ডেফিনেটলি ম্যাক্সিমাম ল্যাপটপের ক্যামেরা থেকে বেটার। আর এর থেকে যদি আপনার টাকা আর একটু বেশি থাকে তাহলে হয়তো আপনি এই ক্যামেরাটা কিনে নিতে পারেন। ইটস এ ভেরি গুড ক্যামেরা, আমি অনেক বছর ইউজ করছি এটা। এই ক্যামেরাটার মডেল নাম্বার হইতেছে, ইফ আই এম নট রং, C922 ফুল HD ক্যামেরা। সো দিস ইজ এ লট বেটার ক্যামেরা দেন দি আদার ওয়ান। অ্যান্ড তার থেকেও যদি আপনার বেশি থাকে, যেটা আমি এখন পার্সোনালি ইউজ করতেছি, 2টা ক্যামেরা, এবং আই এম লাইক ইন লাভ উইথ বোথ অফ দিস ক্যামেরাস। একটা হচ্ছে এইটা লজিটেকের ম্যাক্স ব্রিও 4K, দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই এম অলসো ইউজিং। এটা খুবই অসাধারণ হচ্ছে আপনার একটা ওয়েবক্যাম, অসাধারণ একটা ওয়েবক্যাম। আর এটার সাথে সাথে আরেকটা অসাধারণ ওয়েবক্যাম দেখাই, এটা হচ্ছে Insta360। সো এই যে ক্যামেরাটা আছে, এইটার সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এটা একটা গিম্বলের মতো করে কাজ করে, এরকম করে উপরে নিচে হয়। সো আপনি যদি হাঁটাহাঁটি করেন, আপনি যদি ডানে বামে যান, আপনাকে ট্র্যাক করবে। অসাধারণ একটা ক্যামেরা। বাট আমি যদি এই 2টা ক্যামেরার কথা বলি, যেহেতু আমি 2টা ইউজ করতেছি রিসেন্টলি, দামের জায়গা থেকে এটা হচ্ছে 40-50 হাজার টাকা পড়বে, আর এটা পড়বে কোথায় 21-22 হাজার টাকা। ট্রাস্ট মি ভাই, এইটা হচ্ছে ওয়ে বেটার দেন দিস ওয়ান। আমি পার্সোনালি বলবো আমার এক্সপিরিয়েন্স থেকে। কোনো একটা কারণে আরও না, ওভারঅল ভিডিও কোয়ালিটি, ওভারঅল হচ্ছে আপনার কালার, ওভারঅল হচ্ছে কন্ট্রাস্টের জায়গা থেকে, দামের জায়গা থেকে, আই প্রমিস ইউ এইটা ইজ ওয়ে লট বেটার। এটা কিন্তু কোনো হচ্ছে হার্ডওয়্যার রিভিউর কোনো ভিডিও না, বাট আমি জাস্ট দেখালাম 2টা জিনিস যেটা হচ্ছে সবাই সবসময় টেনশনে থাকে যে আসলে কোনটা ইউজ করবো। এই কারণে আমি দেখাতে চাচ্ছিলাম যে কোন টাইপের হয়তো হেডফোন আপনাদের ইউজ করা উচিত, কোন টাইপের ক্যামেরা আপনাদের ইউজ করা উচিত আপনার নিজের জন্য, যখন আপনার কাছে মনে হচ্ছে না আই হ্যাভ টু বিকাম প্রিপেয়ার্ড ফর মাই সেলস, এবং আমার আসলে সব দিক থেকেই বেস্ট হইতে হবে। দেখেন, সেলসের জায়গা থেকে চিন্তা করলে আমরা সবসময় জানি যে এমন কোনো কিছু একটা জিনিস নাই যে একটা জিনিস করলে আপনার সেল ক্লোজ হয়ে যাবে।
আপনি যখন হচ্ছে অনলাইনে কাউকে সেল করার ট্রাই করতেছেন, আপনার কিন্তু মাল্টিপল জিনিস কিন্তু ঠিক থাকতে হবে। এই কারণে আমরা চেষ্টা করি এই 10টা জিনিস নিয়ে আমরা কাজ করবো, 10টা জিনিসের প্রতিটা আরেকটু বেটার করি, আরেকটু বেটার করি, আরেকটু বেটার করি। সো হেডফোন গেল, ওয়েবক্যাম গেল, এবার একটু কথা বলি ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ড সবসময় আমার মতে ফ্ল্যাট থাকা উচিত। মাঝে মধ্যে আমরা বাসায় বসে মিটিং করতে থাকি, আমরা দেখি এটা পর্দা থাকে, পর্দায় হয়তো অনেক ডিজাইন থাকে। আমি পার্সোনালি মনে করি এটা একটু আনপ্রফেশনাল একটা লুক দেয়। আমার মতে চেষ্টা করা উচিত এমন কোনো একটা ব্যাকগ্রাউন্ড রাখা যেটা হয়তো একটা দেয়াল। দ্যাটস লাইক দ্য মিনিমাম থিং দ্যাট উই ক্যান ডু। আমি যদি সেলস একটা কলে বসি যেখানে আমি ভিডিওর মাধ্যমে একটা মানুষকে সেল করার ট্রাই করতেছি, এবার একটু বলি ক্যামেরা কিন্তু আই লেভেলে থাকা উচিত। ক্যামেরা কিন্তু আই লেভেলে থাকা উচিত। মাঝে মধ্যে যেটা হয় যে ক্যামেরা থাকে ওই মাথায় এবং আমরা হয়ে কথা বলি, অথবা ক্যামেরা থাকে ওই মাথায় আমরা নিচে তাকায় থাকি। এটা একটা প্রিপারেশন যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি এখন 3rd বার বলি, বাট দিস ইজ লাইক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এইটা ছাড়া আসলে কোনো আর আগানোই উচিত না, কোনো কিছু করা উচিত না। সেটা হচ্ছে কি স্টেবল ইন্টারনেট। আমরা মনে করি 1200 টাকা 800 টাকা দিয়ে একটা ইন্টারনেট, আমরা হচ্ছে একটা ইন্টারনেট কানেকশন নিয়ে ফেলছি, এটা একটা শেয়ার্ড ইন্টারনেট এবং ইন্টারনেটটা অসাধারণ চলবে। না ভাই, আপনি যদি সেল করার ট্রাই করতেছেন, আপনার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আপনার একটা স্টেবল ইন্টারনেট কিন্তু খুবই দরকার। আপনার স্টেবল যদি ইন্টারনেট না থাকে, আপনি এই টাইপের দামি ক্যামেরা দিয়ে তো আপনি ভিডিও ট্রান্সফার করতে পারবেন না। সো আপনার কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট কিন্তু খুবই স্টেবল একটা ইন্টারনেট লাগে। অতএব আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি সোফার প্রিপারেশনের জন্য কী কী করা দরকার। নাও লেটস ডাইভ ইনটু ঠিক কলে জয়েন করার আগে কী কী করা লাগবে। নেক্সট টপিকে যাওয়ার আগে একটা ছোটো রিকোয়েস্ট, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি একটা লাইক দিবেন, এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে থাকেন সাবস্ক্রাইব। সো লেটস গো টু দ্য নেক্সট টপিক। সো কলে জয়েন করার আগে, একটা সেলস কলে জয়েন করার আগে কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবার প্রথমে যে জিনিস সেটা হচ্ছে ডেফিনেটলি 5 মিনিট আগে জয়েন করা উচিত। একটা যদি আমার সেলস কল থাকে, একটা যদি কাস্টমারের সাথে কোনো কল থাকে, কেন 5 মিনিট আগে জয়েন করা উচিত? আপনি জয়েন করলেন, দেখলেন তারপরে হচ্ছে ইন্টারনেট কাজ করতেছে না, আপনি জয়েন করতে গেলেন, দেখলেন আপনার সফটওয়্যার আপডেট হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে, স্পেশালি জুম সো ব্যাড। আপনি মিটিংয়ে জয়েন করতে যাবেন, তখনই বলবে জুম আমি হচ্ছে এখন আপডেট করতেছি, এখন আপনার বসে থাকতে হবে। ইট অলওয়েজ হ্যাপেন্স উইথ জুম আর কি। হ্যাঁ, তো এটা কিন্তু আপনাকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে। সো জয়েন অ্যাটলিস্ট 5 মিনিটস বিফোর দি অ্যাকচুয়াল কল। এরপরে যদি বলি সেটা হচ্ছে আপনার সব কিছু প্রতিটা কলের আগে টেস্ট করবেন। প্রায়ই কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই সফটওয়্যারগুলো আছে, এই টেস্ট করার জন্য হয়তো আমাদের আরেকজন মানুষও লাগবে না। আমাদের কলে জয়েন করার আগে ওই সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পারবো, ধরেন হচ্ছে জুমের মাধ্যমেই দেখতে পারবো আমি যখন কথা বলতেছি মাইকে, তখন কি আমার সাউন্ড লেভেলটা আপ ডাউন করতেছে কিনা। ইম্পর্টেন্ট। আমি যখন কথা বলবো, এখন একটু বলে রাখি, হয়তো আমি মিস করে ফেলছি আগের বার বলতে, সেটা হচ্ছে আমি যখন এই টাইপের হেডফোন ইউজ করব কথা বলার সময়, প্রিপারেশনের সময়, আমার প্রিপারেশন থাকবে আমি যখন হেডফোনটা নিয়ে কথা বলবো, এই যে মাউথপিসটা একটু দূরে থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, অনেকে এই হেডফোনটা এখানে রাখে, খুব নাকের কাছে থাকে, তখন অন্য সাইডে কিন্তু তার হচ্ছে ওই শ্বাস প্রশ্বাসের শব্দই পায়। দিস ইজ সো ব্যাড। এবং এই মাউথপিসটা যদি আবার এক্সট্রিমলি কাছে থাকে, ঠোঁটের এক্সট্রিমলি কাছে, উইচ ইউ ডোন্ট ওয়ান্ট, তখন কিন্তু আরেকটা বাজে রকম একটা শব্দ আসে। অতএব আপনার কিন্তু মাইকটা একটু দূরে থাকতে হবে। হ্যাঁ, এটা প্রপারলি টেস্ট করলে কিন্তু বুঝতে পারবেন যে আপনি যে হেডফোনটা ইউজ করতেছেন ওই হেডফোনটার মাইকটা কতটুকু আসলে দূরে রাখা উচিত। সো এরকম কলে জয়েন করার আগে কিন্তু কিছুটা হলেও এইরকম টেস্টগুলো করা উচিত। আপনার ক্যামেরা ঠিকমতো কাজ করতেছে কিনা, আপনার হেডফোন কি ঠিকমতো কাজ করতেছে না কিনা, এবং ইন্টারনেট কি আপনার স্টেবল আছে কিনা। আরও দু একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার যখন মিটিংয়ে থাকবেন, আপনার খুব চেষ্টা করা উচিত যে একটা কোয়াইট প্লেস খুঁজে বের করা। হ্যাঁ, একটা কোয়াইট রুমে চলে যাওয়া। আচ্ছা, এখন আপনি বলতে পারেন ভাই আমার এত বড় বাসা নেই, আমি হচ্ছে ফ্যামিলি মেম্বারের সাথে থাকি, অথবা ভাই আমি অফিসের মধ্যে থাকি, আমার আশেপাশে কলিগ থাকে, হোয়াট ডু আই ডু? তখন অ্যাটলিস্ট কিন্তু কলিগদেরকে বলে দেওয়া যায়, আচ্ছা আমি একটা খুব ইম্পর্টেন্ট সেলস কলে ঢুকতেছি, একটু তুমি যে কথা বলতেছো একটু আস্তে কথা বলো। হ্যাঁ, এটা কিন্তু ডেফিনেটলি বলে দেওয়া যায়। আর আপনি যেহেতু বাসা থেকে জয়েন করতেছেন, তার মানে তো হচ্ছে আপনি হোম অফিস করতেছেন, এবং আই হোপ এতদিনে আপনার ফ্যামিলি মেম্বার এটাতে ইউজ টু। যদি ইউজ টু না হয়ে থাকে, আমার মতে আপনার ফ্যামিলি মেম্বারের সাথে হ্যাভ এ চ্যাট উইথ দেম, যে আমি যদি মিটিংয়ে থাকি, আমি যদি কলে থাকি, প্লিজ আমার পিছনে আসবে না, আশেপাশে থেকে বেশি শব্দ প্লিজ করো না, আমাকে ডাইকো না, আমি কলের মধ্যে আসি। যদি আমার কানে হেডফোন থাকে তার মানে আমি একটা কলের মধ্যে আসি। এইগুলো কিন্তু ডেফিনেটলি ফ্যামিলি মেম্বারদেরকে বলে দেওয়া যায়। আর দুটো জিনিস বলি, আপনার যদি সেলস কলে যাওয়ার আগে যদি কোনো ডকুমেন্ট প্রিপেয়ার রাখতে হয়, ধরেন আপনি যখন হচ্ছে সেলস কলে থাকবেন, আপনাকে কোনো কিছু স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, আপনি ওই ডকুমেন্টটা আগে থেকে ওপেন করে রাখেন। আপনার কোনো একটা ট্যাবে যেতে হবে, ওই ট্যাবটা আগে থেকে ওপেন করে রাখেন। আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, আপনি হয়তো বা ক্লায়েন্টের ওয়েবসাইটে যাবেন, ওগুলো আগে থেকে ওপেন করে রাখেন। ইভেন আপনার যদি সিআরএম থাকে, একটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, ওইটাও যাতে আগে থেকে ওপেন করে রাখেন, সো দ্যাট মিটিংয়ের মাঝখানে না বলতে হয় প্লিজ হোল্ড অন এ সেকেন্ড, আমি একটু এটা দেখছি না। মিটিংয়ের সময়ে এই হোল্ড অন এ সেকেন্ড আর হবে না। মিটিংয়ের সময় তখন আপনি যা কাজ করার আপনি করে ফেলবেন।
লাস্ট বাট নট লিস্ট, এটা খুবই ছোট একটা জিনিস বাট খুবই সিলি একটা জিনিস, সেটা হচ্ছে মেক শিওর আপনার যে জুমে যখন আপনার নাম উঠে অথবা যে কোনো হচ্ছে কলে আপনার যে নামটা উঠে নামটা প্রপারলি থাকে। মাঝে মধ্যে আমরা কোম্পানির নাম দিয়ে দিই, মাঝে মধ্যে উল্টাপাল্টা নাম দিয়ে দিই, রাইট? ওইটা না দিয়ে কিন্তু রাইট নামটা দেওয়া উচিত, যেই নামে আপনি চান কাস্টমার আপনাকে ডাকবে সেই নামটা কিন্তু আপনাকে ডেফিনেটলি দিয়ে দেওয়া উচিত। অলরাইট, এবার কথা বলি ডিউরিং দ্য কল। হ্যাঁ, কল চলাকালীন সময় কী কী জিনিস আমাদেরকে ডেফিনেটলি মাথায় রাখতে হবে। ওকে, একটা একটা করে বলে ফেলি। 1 নাম্বার যেটা হচ্ছে যে আপনি যখন জয়েন করলেন, যদি আপনার সফটওয়্যারে রেকর্ডিং উঠে থাকে তাহলে তো খুব ভালো। যদি উঠে না থাকে, ইভেন উঠে থাকলেও আমার মতে একটা এটিকেট হচ্ছে কাস্টমারকে জানানো যে আমরা এই কলটা রেকর্ড করতেছি, এবং আপনি কিন্তু বলতেই পারেন যে এটা জাস্ট ট্রেনিং পারপাসে, ট্রাস্ট মি, এটা অন্য কোথাও ইউজ হবে না, ইজ জাস্ট সো দ্যাট আমি শিখতে পারি আমার কল থেকে এবং আমার কলিগটা শিখতে পারে আমাদের এই কল থেকে। সো আই হোপ ইউ আর ওকে দ্যাট উই আর রেকর্ডিং দিস কল। এটা কিন্তু ডেফিনেটলি আগে থেকে বলে দেওয়া উচিত। এবার কথা বলার জায়গা থেকে বলি, ডেফিনেটলি সবসময় মাইকটা, নিজের যে মাইকটা আছে এটা আমার মতে মিউট থাকা উচিত। স্পেশালি যদি আপনি এই টাইপের হেডফোন ইউজ না করেন এবং আশেপাশে আপনার যদি কোনো না কোনো শব্দ হতেই থাকে, মাস্ট আপনার কলটা ডেফিনেটলি মিউট করে রাখা উচিত। আর যদি একদম আপনি কোয়াইট একটা রুমে, তাহলে হয়তো বা আপনার মিউট করে রাখার কোনো দরকার নেই, কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে মিউটটা করে রাখা, এবং যখন আপনি কথা বলবেন তখন হয়তো বা আপনি আনমিউট করে কথা বলবেন। কথা বলার সময় আপনার মাথায় রাখতে হবে যে আপনি অনেক তাড়াতাড়ি কথা বলছেন না, অ্যাট দ্য সেম টাইম অনেক আস্তে কথা বলছেন না। ডেফিনেটলি একটা রাইট পেসে আগাতে হবে, যাতে করে অন্য যে মানুষটা আছে তাকে যদি যে আপনি যে কমিউনিকেশন যেটা করতে চাচ্ছেন, তাকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছেন, সে যাতে পুরো জিনিসটা ঠিকমতো বুঝে। অতএব একটা রাইট স্পিডে কিন্তু সবসময় যাওয়া উচিত। সো মিটিং চলাকালীন সময়, এটা যদি স্পেশালি কাস্টমারের সাথে একটা কল হয়, তাহলে সবসময় চেষ্টা করবেন মিটিংয়ের সময় কিছু না খেতে। মাঝে মধ্যে আমরা চুইংগাম নিয়ে চাবাই, তো ওইটা আর কি মিটিংয়ে না দেখতে অ্যাকচুয়ালি খুব খারাপ লাগে, স্পেশালি যদি আপনি একটা ক্লায়েন্টের মিটিং হন। ইন্টারনাল কল, ইউ ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট, বাট যদি একটা ক্লায়েন্টের মিটিং থাকে, এই এটিকেটটা কিন্তু ডেফিনেটলি আমাদেরকে চেষ্টা করা উচিত যে মেনটেন করা। মিটিংয়ের সময় আমরা অ্যাকচুয়ালি কোনো স্ন্যাক্স বা কোনো কিছু টাইপের জিনিসপত্র আমরা খাবো না। এরপর যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। আমাদের মধ্যে প্রায় একটা জিনিস থাকে যে আমি হচ্ছে একটা কলে আসি, বাট কলের সময় হচ্ছে ওই মানুষটা কিছু একটা বলতেছে, তখন আমরা মাঝে মাঝে মাল্টিটাস্ক করার চেষ্টা করি। হ্যাঁ, তখন হচ্ছে এক সাইডে আমাদের একটা ব্রাউজার থাকে যেখানে হয়তো সেলস কলটা চলতেছে, ডান সাইডে হয়তো আমি অন্য কিছু কাজ করার চেষ্টা করতেছি, কোনো কিছু একটা ইমেল রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। ট্রাস্ট মি, অন্য সাইডের মানুষরা ভালো মতো বুঝতে পারে যে আপনি আসলে মিটিংয়ে আর ঠিকমতো কনসেন্ট্রেট করতেছেন না, আপনি আসলে তাকে ফুল ফোকাসে দিচ্ছেন না। সো ক্লায়েন্টের একটা মিটিংয়ে মাল্টিটাস্ক করা উচিত না। ইভেন এমনও যদি হয় যে আপনি একটা গ্রুপের মাঝখানে আছেন, ধরেন হচ্ছে আপনার সাইডে, আপনার কোম্পানির সাইডে 6 জন মিলে একটা কিছু সেল করার চেষ্টা করতেছেন একটা কাস্টমারকে, রাইট? এবং আপনি জানেন যে আপনার সাথে যে আপনার কলিগ আছে সে হচ্ছে সবচেয়ে বেশি কথা বলতেছে। সে যখন বেশি কথা বলতেছে, তার মানে এই না আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, তার মানে এই না আপনি অন দ্য সাইড অন্য কিছু একটা চালাতে পারবেন। কারণ আপনাকে যখনই বলবে আচ্ছা তোমার মতে এটা কী হওয়া উচিত, তখন হঠাৎ করে আপনি থতমত খেয়ে যাবেন, হঠাৎ করে আপনি ফেরত আসবেন যে হ্যাঁ, আপনি হয়তো মানে জানেন না অথবা হচ্ছে খেয়ালও করেন না সে কী নিয়ে কথা বলতেছে। তারপরে আপনি ওই যে আগের ব্রাউজারে যাওয়ার চেষ্টা করবেন, তারপরে আপনি আনমিউট করার চেষ্টা করবেন। বাই দ্যাট টাইম এটা অলরেডি সবার বুঝে গেছে যে আপনি হচ্ছে অন্য কোনো একটা ব্রাউজারে অন্য কিছু একটা করতেছিলেন। সো মেক শিওর ইফ ইউর অন এ সেলস কল, গিভ দ্যাট সেলস কল 100% অ্যাটেনশন। এরপর ছোটো একটা জিনিস কিন্তু খুবই ইফেক্টিভ, সেটা হচ্ছে কি জানেন, আপনি যখন হচ্ছে একটা মিটিংয়ে থাকবেন, তখন যদি আপনার কাস্টমার কিছু একটা বলে বা আপনার লিড কিছু একটা বলে এবং আপনি যদি এগ্রি করেন, ডেফিনেটলি আপনি মাথা নাড়তে পারবেন এবং ডেফিনেটলি আপনি কিন্তু একটু স্মাইল করতে পারেন। এই দুইটা জিনিস কিন্তু আমি দেখছি ওভারঅল পুরো মিটিংয়ের ডায়নামিক্সই চেঞ্জ করে ফেলে। সো আপনি যখন মিটিংয়ে থাকেন, অন্য মানুষ যদি কিছু একটা বলে থাকে, ইন্টারঅ্যাক্ট উইথ দেম। হ্যাঁ, আপনার হয়তো কিছু বলতে হবে না এবং হয়তো আপনার কিছু বলা উচিতও না, কিন্তু আপনার মাথা নড়ানোর মাধ্যমে এবং চেহারায় একটা হাসির মাধ্যমে হলেও কিন্তু আপনি কিছুটা হলেও বুঝাতে পারবেন যে না, আপনি অ্যাটেন্টিভ, আপনি মিটিংয়ের মধ্যে আছেন এবং আপনি ওই মানুষটাকে কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করতেছেন। একজন ভালো সেলারের কিন্তু ভালো রকম ড্রেস আপ করা উচিত এবং এটা সবাই জানে, এবং এটা পুরোপুরি ট্রু কিন্তু ভিডিও কলের মধ্যেও। এই যে যেমন আমি টি শার্ট পরা, এটা ডেফিনেটলি অ্যাবসোলুটলি নো। আপনি যদি কোনো একটা কাস্টমারের কোনো একটা সেল ক্লোজ করতে চাচ্ছেন, B2B কাস্টমারের বড় একটা ডিল না, আমি সবসময় বলবো কলার দেয়া কোনো একটা শার্ট পরা, যেটা কাইন্ড অফ পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে কমপ্লিমেন্ট করে। সো ফর এক্সাম্পল, পিছনের ব্যাকগ্রাউন্ড যদি ডার্কার হয়, হয়তো আপনি হোয়াইট শার্ট পরলেন, ওর পিছনে হয়তো সাদা দেওয়া, তাহলে আপনি হয়তো একটা ডার্কার শার্ট পরলেন। বাট ডেফিনেটলি ছেলে হলে শার্ট পরা উচিত, মেয়ে হলে ফর্মাল অ্যাটায়ার, রাইট? যে কোনো টাইপের ফর্মাল অ্যাটায়ার ইজ গুড ফর এ ওয়েমেন, বাট ছেলেদের জন্য আমার মতে ডেফিনেটলি শার্ট ডেফিনেটলি পরা উচিত। আর যদি অনেক বড় ডিল হয় এবং আপনি জানেন যে আপনার টার্গেট কাস্টমাররা স্যুট টাই পছন্দ করে, হয়তো আপনি ওইটাও পরলেন, নো ওয়ারিজ, দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্কস। আই হ্যাভ ডান দ্যাট ইন দ্য পাস্ট অ্যান্ড ইট ওয়ার্কস।
ইট শোজ ইউ আর কমিটেড। তো আমরা বসবো কীভাবে? এই বসার জায়গা থেকে আমি বলবো যে আমাদের একদম প্রপারলি স্ট্রেটভাবে বসা উচিত, রাইট? লাইক দিস, এক্স্যাক্টলি, নট লাইক দিস, নট লাইক দিস। হ্যাঁ, ওরকম করে বসা উচিত না, অথবা হচ্ছে এরকম করে কাস্টমারের কথা শোনা উচিত না। এরকম করে আমরা শুনতেই পারি, বাট ইন্টারনাল কল, প্রবলি নট দ্য কাস্টমারের জায়গা থেকে আমার মতে স্ট্রেট বসা উচিত, যাতে করে আই লেভেল অনুযায়ী কিন্তু ক্যামেরা যাতে থাকে। অ্যান্ড ডিউরিং দ্য কল, লাস্ট বাট নট লিস্ট, প্লিজ আমরা এরকম করবো না, এই যে এরকম করবো না, পা নাড়াবো না, পা নাড়াতে দেখবেন আপনার শরীর কাঁপতে। ডোন্ট ডু দ্যাট, লেটস নট ডু দ্যাট, রাইট? সো উই উইল ট্রাই টু অ্যাভয়েড all sorts of distracting movements, right? Constantly এই যে এরকম করতেছে, অনেকে দেখবেন আঙ্গুল চাবাচ্ছে। লেটস নট ডু দোজ, এনি অফ দোজ থিংস। অনেকে দেখবেন যে এত কাছে চলে আসে ক্যামেরা যে এরকম খালি ফোরহেড দেখা যায়, এরকম করে খালি ফোরহেড দেখা যায়, এরকম করতে থাকে, এরকম করতে থাকে। None of them are right? This is just not right etiquette on a video call. Sit up straight, এভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবেন। আপনি যদি আরও ডিটেলসে যদি বলি, আপনি চেষ্টা করবেন আপনার মাথার উপরে অল্প একটু স্পেস থাকে, এই যে যেমন ধরেন এখানে এই ক্যামেরার ভিডিওতে জায়গাতে এতটুকু স্পেস আছে, রাইট? এবং আপনার অ্যাটলিস্ট বডি পার্টের এতটুকু দেখা যায়, রাইট? দ্যাটস ইট। আপনার অনেক দূরে থাকতে হবে না, অনেক কাছে থাকতে হবে না। দিস ইজ দ্য রাইট পজিশন। আইল শো ইট টু ইউ। সো আমি বলবো দিস, এখন যা দেখতেছেন আমার উপরে যতটুকু স্পেস আছে, আমাকে যতটুকু দেখা যাচ্ছে, আই থিঙ্ক দিস উড বি এ রিয়েলি গুড পজিশন, যাতে করে ওই কাস্টমারটা বুঝে যে আপনার প্রফেশনাল এবং আসলে আপনি কিন্তু আপনাকে ঠিকমতো পোর্ট্রে করতে পারবেন এইভাবে। সো এবার শেষ পর্যায়ে চলে আসছি যে আমরা কল এন্ড করার সময় কী করতে হবে। ডেফিনেটলি কলটা আমরা এন্ড করব, এবং এন্ড করার পরেই যদি আমাদের মিটিং লিঙ্ক থেকে বের হয়ে যেতে হয়, সাথে সাথে কিন্তু আমরা মিটিং লিঙ্ক থেকে বের হয়ে যাব, এক নাম্বার। এরপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা ডেফিনেটলি থ্যাংক ইউ বলবো সবার লাস্টে, যে অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। এবং এই সব কিছু শেষ হওয়ার পরে আমরা একটা মাস্ট ফলো আপ ইমেল পাঠাবো, খুবই ইম্পর্টেন্ট, একটা প্রপারভাবে সেলস কল ক্লোজ করার জন্য। ওভারঅল কলটা পারপাসটা কী ছিল, আসলে আমরা কি ডিসাইড করছি, আমরা কি আরেকটা নেক্সট সেলস কল আমরা কি অলরেডি সেট আপ করে ফেলছি কিনা। ওভারঅল কিন্তু ডেফিনেটলি মিটিং সামারিটা লিখে ফেলা উচিত, এবং খুব তাড়াতাড়ি মিটিংয়ে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। সো এতক্ষণ আমরা কথা বললাম ওভারঅল মিটিং এটিকেটস নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট ফর এ সেলার টু বি এবল টু ক্লোজ এ সেল অন ভিডিওস। B2B সেলারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টপিক্সটা এবং এই ওভারঅল ভিডিও এটিকেটটা। সো আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি সেলস, মার্কেটিং এগুলো সম্পর্কে, পার্সোনাল ব্র্যান্ডিং এগুলো সম্পর্কে আরও বেশি অনেক জিনিসপত্র জানতে চান, সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আস অন ফেসবুক। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে।